যে মার খায় এই দেশের মানুষ তার পক্ষে থাকে। তার মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে মানুষের মন মানসিকতার ওই ধরনের, তারা নির্যাতিতদের পক্ষে থাকে। এখন আওয়ামী লীগকে ক্রমাগত মারা হচ্ছে, মানুষ আওয়ামী লীগের পক্ষে ধীরে ধীরে তার সহানুভূতি বাড়তেছে। এটা কার জন্য বাড়তেছে? ডক্টর ইউনূসের কারণে। এই সরকার যতদিন আছে ততদিন আওয়ামী লীগ মানে তার কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না। যে আইন যেটা করেছে এটা আসলে ডক্টর ইউনূস কিন্তু ওখানে আসলে কথার মার পেছে বিষয়টা রেখে দিয়েছে, এবং উনি স্পষ্ট করে বলেছেন যে আসলে এই নির্বাচনে নৌকা মার্কা থাকবে না। উনি স্পষ্ট করে বলেছেন, পরে কিন্তু ব্যাখ্যা দিয়ে। আর আগে এটা কথার কথা, যেমন ধরুন স্থগিত করা হয়েছে। স্থগিত মানে কি? স্থগিত মানে তো নিষিদ্ধ না, বাতিল না, তো স্থগিত উঠে যেতে পারে, এটা কথার কথা। উনি কথার একটা মারপ্যাচ করেছেন উনি, এবং এই জিনিসটা কিন্তু যারা শুনেছেন তারাও বুঝেছেন, ওই মেহেদী হাসানদের সেও বুঝেছেন। কিন্তু ওদের সাংবাদিকদের মধ্যে তো একটা আছে যে একজন যাকে প্রশ্ন করে তার কাছ থেকে উত্তরটা তাকে পেতেই হবে, তা কিন্তু না। উনি যদি উত্তরটা এড়িয়ে যান, এড়িয়ে যাবেন। উনি এটাকেও অ্যাডমিট করেন, এড়িয়ে গেছেন। উনি দর্শক এবং শ্রোতা সবাই ওটা বুঝতে পারছে, উনি এই সুযোগটা রাখছেন এখানে, ওটা ওভাবেই হয়েছে। কিন্তু এই সরকার আওয়ামী লীগকে পলিটিক্সে আসতে দিবে না যতদিন তারা আছে, এবং সেই জিনিসটা আরও স্পষ্ট করেছেন একদিন পরেই আসিফ নজরুল সাহেব। উনি এটা ক্লিয়ার করে দিয়েছেন যে এটা হবে না ভাই। এখন এই যে করতে দেবে না, এটা কিন্তু একদম ক্লিয়ার। এই সরকার যতদিন আসছে, তাহলে ফেব্রুয়ারি পর্যন্ত আছে। আসিফ নজরুল আবার এক দফা এগিয়ে গেছে যে পরেও হবে না, মানে পরের সরকারের ব্যাপারে ওনার কাছে ওনার উপর একটা আস্থা আছে, উনি জানেন যে এটা হবে না। তো এটাও ভালো আমি মনে করি আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আওয়ামী লীগের অনেক লিডারকে মাঝে মাঝে বলি, আমার সঙ্গে তো অনেক ফোন টোন করে, এটা একদিন বলছিলাম, এটা আবার অনেক কিছু বলে, এখনো করে, বই দিয়ে আসছে সবাই। দেখেন আমি সাংবাদিক, আপনার বাসায় তো বিএনপির লোকও যায়, বিএনপির লোকও যায়, কেউ যাবে না, যায়, সবাই যায়। আমি তো ভাই সাংবাদিক রে ভাই, সবার জন্যই তো যেটা বলছিলাম। তো এখন আমি মাঝে মাঝে আওয়ামী লীগ লোকজনকে বলি, আপনারা সবাই একটা করে বড় ডক্টর ইউনূসের ছবি আইনা আপনাদের বাসায় রেখে দেন। এটা তো রাখতে পারবেন না, বরঞ্চ আপনার মানি ব্যাগে একটা ছবি রাখেন। এই জন্য রাখেন যে এই লোকটা আপনাদের প্রত্যাবর্তনকে ত্বরান্বিত করতেছে। একটা সিম্পল কথা, ত্বরান্বিত। কারণ বাংলাদেশের মানুষের একটা সাইকোলজি আছে, আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি। এই যে নুরুল মজিদ হুমায়ুন একটা শিল্পমন্ত্রী ছিল, কিন্তু সে আওয়ামী লীগের দুইবার মন্ত্রী ছিল। দুইবার কেন? তার মানে সে আওয়ামী লীগের অথবা শেখ হাসিনা পারপাসটা সার্ভ করতে পারছে বলেই তো ছিল। আমি একটা হাইপোথেটিক্যাল কথা বলি, নুরুল মজিদ হুমায়ুন যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে, শিল্পমন্ত্রী থাকতে, ওনার নর্মাল মৃত্যু হইতো, এই মৃত্যুতে ওনার জানা যায় যে লোক হয়েছে এত লোক হতো না। তো এবার হলো কেন? এটা হলো এই কারণে এই দেশের মানুষের মধ্যে নির্যাতিতের প্রতি এক ধরনের ভালোবাসা কাজ করে। নুরুল মজিদ হুমায়ুনের যখন ছবিটা ছাপা হয়েছে, উনি ঢাকার মেডিকেল কলেজের একটা বেডে ময়লা চাদরের উপর শুয়ে আছেন, হাতে হাত করা তার ডেড বডির মধ্যে, পাশে একটা অর্ধ খালি পানির বোতল। এই যে দৃশ্যটা, এটা মানুষকে টাচ করছে। এই যে মার খায় এই দেশের মানুষ তার পক্ষে থাকে। তার মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে মানুষের মন মানসিকতার ওই ধরনের, তারা নির্যাতিতদের পক্ষে থাকে। এখন আওয়ামী লীগকে ক্রমাগত মারা হচ্ছে, মানুষ আওয়ামী লীগের পক্ষে ধীরে ধীরে তার সহানুভূতি বাড়তেছে। এটা কার জন্য বাড়তেছে? ডক্টর ইউনূসের কারণে। যদি আওয়ামী লীগকে বলা হতো, আমি বলি আপনার একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি, যদি বলা হতো গত বছর আগস্টে সেপ্টেম্বরে বলা হতো যে আমরা একটা নির্বাচন দিব অক্টোবরে, আওয়ামী লীগ আসুক, আওয়ামী লীগ 10টা সিট পাইতে করে সন্ধ্যা।